কোনো কোনো ধরনের চারবার এই কি করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার হুজুর যখন একেবারে শৈশবে, তখন ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কেন করলেন? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হচ্ছে, শিশুর যে সমস্ত আচরণ থাকে মানুষের মধ্যে সাধারণত আল্লাহ রাসূলের ভিতরে যেন সেগুলো না থাকে, সেটাকে বের করে দিয়েছে। দ্বিতীয়বার কেন করেছেন? দ্বিতীয়বার করেছেন যুবক অবস্থায় যৌবনের যে সমস্ত আচার আচরণ থাকে যুবকের মাঝে, এগুলো আল্লাহ রাসূলের ভিতর থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়েছে, যেন আমাদের মতো এই যৌবনের যে আচরণ এগুলো আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছ থেকে প্রকাশ না পায়। আর ৩ নম্বর, এই মেরাজে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। হাদিস শরীফে আছে, আপনার জান্নাতি কস্তুরী নিয়ে আসা হয়েছে এবং ঝকঝকের পারে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে এবং ভিতর থেকে কি বের করা হয়েছে এটা যিনি করাইছেন আর যারা করছেন তারা ভালো জানেন। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী এই ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ রাসূলের মধ্যে হিকমত এবং আপনার কুওয়াত, ঊর্ধ্ব আকাশে চলার মতো যা দরকার একজন মানুষের, এখন ঊর্ধ্ব আকাশে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জায়গায় যেন আল্লাহ রাসূল কি থাকতে পারেন, ফিট থাকতে পারেন, যা কিছু দরকার কুদরতি ব্যাপার তো সব, এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওই ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখান থেকে আমাদের জন্য একটা সবক হচ্ছে, কোন সফরে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়া, এটা নবীদের, সকল নবীদের একটা কি সুন্নাহ। এই জন্য এর অনেক বরকত আছে। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে বের হন বাড়ি থেকে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ যখন আপনি বলে বের হবেন ঘর থেকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উদিতা কুফিতা ও উদিতা ওয়া তানাহা আনহু শাইতান, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, তোমাকে আল্লাহ তাআলা নিরাপত্তার বেষ্টনীতে দিয়েছেন, এবং শুধু তাই নয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব সফরে রওনা করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে বোরাক আনা হয়েছে, আপনার জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হয়েছে। এখন এই বোরাকটা কেমন, এই ব্যাপারে হাদিস শরীফে ভাষ্য হচ্ছে, ওয়াদাবাতুল আবিয়াদু তাওয়িল মা ফাওকাল হিবা ওয়া দুনাল বাগল ইয়াদউ হাজিরাহু ইনদা তারফিহি মুত্তাহা। হাদিসের ভাষা হইছে, এটা আমরা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এরকম একটা জানোয়ার। এটা আমরা যেমন মনে করি ঘোড়ার মতো, গাধার মতো, এরকম না। এটা একটা বিশেষ পাগল হিসাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে আল্লাহ রাসূলের জন্য পাঠিয়েছেন। এটা আপনার প্রতিটি পরিবার, যদি আমরা বোরাক বলি, ভারত থেকে বিজলি চমকায়, বিজলি যত দ্রুত চলে ঠিক বিজলি আকারে চলে। আরেক কথা বলা হয়েছে যে এটার যে